আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে মাস্টার কার্ডের প্রবলেম সলভ নিয়ে কথা বলেছি। সো আজকে আমরা শিখব কিভাবে অ্যাড রান করতে হয় একটা অ্যাড। সো আমরা বলেছিলাম সকল অ্যাড রান আসলে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ এগুলো নর্মাল টাইপের অ্যাড, এগুলো আপনারা নিজেরাই ট্রাই করতে পারেন। সো আমরা দেখাবো ট্রাফিক অ্যাডটা, কারণ ট্রাফিক অ্যাডটা একটু গুরুত্বপূর্ণ, যেখানে পিক্সেলের কিছু ব্যাপার আছে। সো এখানে আপনি ক্যাম্পেইন দিতে পারেন। সো আমি ক্যাম্পেইন নাম দিলাম ট্রাফিক টেস্ট। সেটা কপি করে নিই। এখন আমি কন্টিনিউ চাইলে এখান থেকে আপনি বাজেট সকল কিছু দিতে পারেন যে কি টেস্ট করতে যাচ্ছেন, তবে আমি এখান থেকে বাজেট দিব না, আমি পরবর্তীতে দিব। আমার এটা আপনার ব্যক্তিগত আপনার মতো করে নেবেন। আমি এখানে ট্রাফিক টেস্ট দিচ্ছি। টার্গেটিং এগুলো নিয়ে পরে কথা হবে। সো আমরা জাস্ট অ্যাড রান দেখবো এখন। ওয়েবসাইটে নেবেন আপনি ট্রাফিক না মেসেঞ্জারে নেবেন, চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও ট্রাফিক নিতে পারেন, আবার অ্যাপেও ট্রাফিক নিতে পারেন, অ্যাপ আইডি। সো ওয়েবসাইটে যেহেতু মোটামুটি ক্লায়েন্টের থাকে, সো আমরা ওয়েবসাইটই কাজ করবো। আর যদি নিজেরাও একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, সো ব্লগার বা ওয়ার্ডপ্রেস, যদি কেউ ওয়ার্ডপ্রেস বা ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারেন, সো তৈরি করে ফেলতে পারেন। আর যদি না পারেন তাহলে শিখতে পারেন, বা ক্লায়েন্টের যদি থাকে তাহলে তো ভালোই। সো এগুলো কিছু লাগবে না, ডাইনামিক ক্রিয়েটিভ এগুলো দরকার নেই। অফার, এখন যেহেতু আমরা কোনো অফার দিব না, সো অফারেরও দরকার নেই। ক্রিয়েট নিউ অডিয়েন্স, অডিয়েন্স ক্রিয়েট, এটা খুবই সিম্পল বিষয়, এবং ইউজড অডিয়েন্স যদি আপনি সেভ করে রাখতে পারেন তাহলে তো ভালোই। ক্রিয়েট নিউ চাইলে ক্রিয়েট নিউ করতে পারেন, বা এখান থেকে আপনি টার্গেটিং করতে পারেন। অলরেডি আপনি ফ্রিতে দেখে এসেছেন কিভাবে টার্গেটিং করতে হয়। সো আমি আর তেমন দেখাবো না, আমি জাস্ট বাংলাদেশের যারা যারা আছে তাদের সবাইকে আমি এখন এখানে দেখাবো। আমি জাস্ট বাংলাদেশ দিয়ে দিই। এগুলো কিন্তু অলরেডি দেখেছেন। সো টার্গেটিং নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, চিন্তার কোনো কারণ নেই। সো আর ফ্রিতেও দেখে এসেছেন। মোর অপশন আছে ল্যাঙ্গুয়েজ, পিপল, কানেকশন। আপনি যদি চান অ্যাড এ কানেকশন, যে কারা কারা আপনার পেজে লাইক করেছে, যে পিপল হু লাইক ইউর পেজ, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, মানে আপনার ফ্রেন্ড, আপনার যারা লাইক করেছে যে পিপল, আর তাদের ফ্রেন্ডকেও দেখাবেন। সো এক্সক্লুড পিপল আছে, সব অপশন আছে। অ্যাডভান্সে গেলে আরও অপশন আছে। সো এর থেকেও আমরা আরও অ্যাডভান্সভাবে কাজ করব। সো প্লেসমেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই, এটা বলতে হবে, একবারই বলবো, বারবার বলবো না, মনোযোগ সহকারে শুনতে হবে। অটোমেটিক প্লেসমেন্ট কেউ দিবেন না, এতে ডলার খরচ হবে বেশি। আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট দিবেন, এবং ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি যখন ক্লিক করবেন সাইডে দেখতে পারবেন কি কি আসবে। আমি বলে দিই আপনারা কখন কোনগুলো ব্যবহার করবেন। যেহেতু আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব না, মেসেঞ্জারও করব না, সো আমরা ইনস্টাগ্রাম তুলে দিব, মেসেঞ্জারও তুলে দিব, অডিয়েন্সও তুলে দিব। যদি আপনার কেউ ইনস্টাগ্রামে করে, সো আপনি ইনস্টাগ্রাম দিতে পারেন, আর যদি কেউ না করে তাহলে ইনস্টাগ্রাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো আমি শুধু ফেসবুকে দিব। ফেসবুকেও কিছু ব্যাপার আছে, কোথায় কোথায় দিব। যদি পোস্ট হয়, যদি কোনো পোস্ট থাকে, সো সেক্ষেত্রে আমি ফেসবুক নিউজ ফিডস, ফেসবুক মার্কেট প্লেস, ভিডিও নিডস, রাইট কলাম, গ্রুপে দিতে পারেন। স্টোরিজ লাগবে না, যদি ছোট একটা ভিডিও হয় 5-10 সেকেন্ডের তাহলে স্টোরিজ দিতে পারেন, আর যদি না হয় তাহলে স্টোরিজ লাগবে না, ইনস্ট্রিম লাগবে না, সার্চ লাগবে না, আর কোনো কিছুই লাগবে না। আর যদি ভিডিও হয়, আপনার অ্যাডটা যদি কোনো ভিডিও হয়, ভিডিও ভিউসের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনার গ্রুপ ফিডসটাও লাগবে না, কারণ ভিডিও এখানে প্লে হবে না। রাইট কলামও লাগবে না, শুধুমাত্র এই তিনটা দিবেন, মার্কেট প্লেস, ভিডিও ফিডস, নিউজ ফিডস। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন, আমি বলে দিয়েছি কখন কোনটা দিবেন। যদি পোস্ট থাকে, মানে পোস্ট বলতে কোনো ইমেজ, তাহলে কোথায় দিবেন, আর ভিডিও হলে কোথায় দিবেন, আর সাইডে আপনি দেখতে পারবেন কিভাবে অ্যাড দিলে কিভাবে যায়। যে মেসেঞ্জার অ্যাড দিলে এই যে এটা হচ্ছে মেসেঞ্জার অ্যাড যাবে। যদি আপনি সার্চে দেন তাহলে এই যে সার্চে মানুষ পাবে। সো কোনটা কিভাবে দিতে হয় সব আছে। সো এটা নিয়ে কোনো বলার কিছু নেই। এখন দিব লিঙ্ক ক্লিক। আপনারা অবশ্যই ল্যান্ডিং পেজ দিবেন, কারণ লিঙ্ক ক্লিক দিলে কি আপনার ওয়েবসাইটে কেউ ক্লিক করলো, মানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো, জাস্ট এতেই, ওয়েবসাইটে আসতেও হবে না, জাস্ট ক্লিক করলো আপনার ডলার কাটলো। কিন্তু ল্যান্ডিং পেজ হলো আপনার ওয়েবসাইটে আসলো, ল্যান্ডিং পেজ ভিউ করলো, দেন টাকা কাটবেন, মাস্ট, এটাই নিয়ম। সেই জন্য ল্যান্ডিং পেজ দিবেন। এখানে কস্ট কন্ট্রোল এটা কিচ্ছু লাগবে না। দেখুন অনেকে উল্টাপাল্টা হয়, অনেকে ডেলি বাজেট এখানে না দিয়ে এখানে ডেলি বাজেট দেন যে $10, এটা ভুল। এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে কিচ্ছু দিবেন না, দিবেন ডেলি বাজেটে। ডেলি বাজেট লাইফ টাইম বাজেটের মধ্যে একটা সুবিধা আছে, যদি আপনি ডেলি বাজেট দেন $1, এবং এখানে আপনার সেট স্টার্ট অ্যান্ড ইন টাইম দিতে হবে। ধরুন আমি দিলাম 30 দিন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন কবে দিবেন, আবার এখান থেকে আপনি চাইলে আগেও দিতে পারেন, এখান থেকে চাইলে আপনি পরেও দিতে পারেন। টাইমটা আপনি আপনার সময় মতো দিয়ে দিবেন। এটা যদি দেন আপনি ডেইলি বাজেট। কিন্তু যদি আপনি দেন লাইফ টাইম বাজেট তাহলে একটা সুবিধা আছে। ধরুন আপনি
এখানে $25 দিচ্ছি না আমি 25 দিন $1 করে। সো আমি এখন এখানে $25 দিলাম এবং এটা আমি ডেলি বাজেট না দিয়ে দিলাম লাইফ টাইম বাজেট এবং এখানে আমি দিয়ে দিচ্ছি $25 সাপোজ। এবং এখানে যে টাইম দেখুন আমার কিন্তু টাইমে কিন্তু $25 স্পেন্ড হবে। ওকে, এই টাইমের মধ্যে আমার $25 স্পেন্ড হবে। আপনি চাইলে কমিয়ে দিতে পারেন, আপনি চাইলে বেশি করে দিতে পারেন, কিন্তু এখানে একটা লিমিটেশন আছে। বাজেট টুলও বেশি দিন দেওয়া যাবে না, আসলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দিতে পারবেন। সো এর মধ্যে আপনি দিতে পারবেন। আর এগুলো যদি না হয় এখানে বাজেট চেঞ্জ কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। শো মোর অপশন আসলে এখানে একটা মজার ব্যাপার আছে। এখানে যদি আপনি ডেইলি বাজেট দেন তাহলে এই অপশনগুলো আপনি পাবেন না, এখানে এডিট করতে পারবেন না। আর যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে আপনি এই অপশনটা এডিট করার টাইম মানে একটা সুযোগ পাবেন। সো রান অ্যাডস অল দ্য টাইম এটা না দিয়ে আপনি রান অ্যাডস অন এ শিডিউল দিবেন। কেন আমি বলি, বাংলাদেশের মানুষরা রাত 3টার পর কেউ সজাগ থাকে না। বেসিক্যালি 3টা থেকে 9টা বা 10টা পর্যন্ত কেউ তেমন সজাগ থাকে না, বা 2টা থেকে 9টা মূলত আমি যেভাবে অ্যাড রান করি। এতে দেখা যায় কি ওই টাইমেও কিন্তু আপনার অ্যাড চলতেই থাকে, আপনার ডলার যেতেই থাকে। সো ইউজ ডিফারেন্ট টাইম জোন থেকে আপনি ঢাকাটা দিতে পারেন। তো আপনি কি করবেন, এভরিডে আপনি বা যদি কোনো নির্দিষ্ট যে শুক্রবার অ্যাড দেখাবেন না, সেগুলো পারবেন। এই যে আপনি এখান থেকে এসে 2টা পর্যন্ত অ্যাড দেখবে, আবার সকাল 10টা থেকে আর ধরেন সারাদিন অ্যাড দেখবে 9টা পর্যন্ত, মানে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত অ্যাড দেখবে। যে মাঝখানের জায়গাটুকু আপনি ফাঁকে রাখবেন ওই টাইমটুকু অ্যাড দেখবে না। চাইলে আপনি এখান থেকে মাঝখানের জায়গা ফাঁকা রাখতে পারেন যে এই টাইমগুলোতে অ্যাড দেখবে না, বা দিনের বেলার এই টাইমগুলো এই সময়গুলো অ্যাড হবে না। বা শুক্রবার দিন ধরেন আপনি দাঁড়ান আপনাদের বোঝাই, যে ধরেন শুক্রবার দিন মানুষ একটু লেটে উঠবে। সো কীভাবে দিবেন, সো শুক্রবার দিন আপনি কি করবেন, এখান থেকে রাত এই ধরুন দুপুর থেকে আপনি অ্যাড রান করবেন শুক্রবারে। অন্যান্য দিন সকাল 9টা থেকে অ্যাড রান হবে, কিন্তু শুক্রবার দিন 2টা থেকে অ্যাড রান হবে। আবার অনেকে বৃহস্পতিবার দিন রাত 3টা পর্যন্ত সজাগ থাকে। জাস্ট এভাবে আপনি 3টা করে দিবেন, এখান থেকে শুক্রবার দিন দেরিতে করে দিবেন। মানে ব্রেন গেম করে আপনাকে কিন্তু আসলে সিস্টেমটা করতে হবে। আপনি যদি সব দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এটা আপনার অ্যাড অনুযায়ী হবে, আপনি কখন অ্যাড রান করবেন বা আপনি কখন অ্যাড রান করবেন না, এটা সম্পূর্ণই আপনার উপর। সো টাইম আমি কিছু বলতে পারবো না। ভাই আমাকে বললেন যে ভাই আসলে টাইম কি দিব, তাহলে আপনাকে ব্যান করা হবে, কারণ আপনার বিজনেসের অনুযায়ী আপনার টাইমটা থাকে, আপনার বিজনেস কখন মানুষ করবে। কন্টিনিউ আসলাম 3rd স্টেপে। এখানেও আমি আবার অ্যাড নেমটা দিয়ে দিলাম ট্রাফিক টেস্ট। আপনি কোন পেজে নেবেন, আপনার যদি কিছু পেজ থাকে তাহলে পেজ থাকবে, আর আপনার যদি আরও পেজ থাকে কোন পেজে নিতে চান। সো আমি প্রবলেম কি পেজে নিব, অ্যাড ইনস্টাগ্রাম দরকার নেই। যদি এখানে ক্রিয়েট অ্যাড চাইলে আপনি কারাসল সিঙ্গেল ইমেজ আর ভিডিওস কালেকশন দিতে পারেন। কারাসলার দেওয়ার দরকার নেই, আমি বলবো সিঙ্গেলই দেন। কারাসলার কি আপনার একসাথে অনেকগুলো অ্যাড করতে পারবেন, একটা শিখলে আপনি সবগুলো শিখতে পারবেন আশা করি। সো আমি সিঙ্গেলটাই দেখাবো, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা কাজ করবেন এগুলো। সো এখানে ক্রিয়েট অ্যাড, আপনি চাইলে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারেন। এখানে অ্যাড মিডিয়া দেখতে পাচ্ছেন, অ্যাড মিডিয়া থেকে বা ক্রিয়েট ভিডিও আপনি ভিডিও করতে পারবেন। সো আমি অ্যাড ইমেজে গেলাম, এখানে অ্যাকাউন্ট ইমেজ আছে, আমি চাইলে অ্যাকাউন্ট থেকে নিতে পারি। আমার পেজে কিছু ইমেজ আছে, আমি চাইলে সেই পেজের ইমেজগুলো কিন্তু নিতে পারি, যে কোনো একটা ইমেজ। বা আপনি চাইলে স্টক ফটোস নিতে পারেন। সো স্টক ফটোস থেকে আপনি চাইলে যে কোনো অবস্থায় আপনার একটা নিতে পারেন। এখানে আপনাকে সার্চ দিতে হবে আপনি কি নিতে চান। ধরেন আপনি সানগ্লাস নিয়ে, সাপোজ আপনার ক্লায়েন্টের সানগ্লাস নিয়ে আপনার তার ওয়েবসাইট বা তার অ্যাড। সো সানগ্লাস দেখি, আমরা সানগ্লাসে কোনো অ্যাড পাই না, সানগ্লাস নেই। তো আমি হেলথ নিয়ে কিছু একটা দিই, একটু লোডিং নিচ্ছে, এই যে চলে এসেছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার নিজস্ব অ্যাড ক্রিয়েট করতে হবে, না হলে আসলে ওয়াটার মার্কগুলো থেকে যাবে। সো আপনি চাইলে নিজে যদি কোনো গ্রাফিক্স ডিজাইনকে দিয়ে অ্যাড করাতে পারেন তাহলে আরও ভালো, বা আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন ওই কোম্পানির যদি থাকে তাহলে তো আরও ভালো। সো ধরুন এখান থেকে আপনি আপনার সুবিধা সুন্দর পছন্দ অনুযায়ী, দেখুন এখন করোনা ভাইরাসের বিষয়। সো এখন করোনা ভাইরাস নিয়ে ডাক্তারি বা আপনি করোনা ভাইরাসের সতর্কতা নিয়ে বা করোনা ভাইরাসের কোনো মেডিসিন নিয়ে যদি আপনি কাজ করেন বা এই সংক্রান্ত কিছু, এটা দিতে পারেন। এই ছবিটা আমি দেখি কেমন, এই ছবিটা এখানে চলে আসছে। এই যে এটা হচ্ছে ছবি, এবং এখানে আপনি দেখতে পারবেন কেমন দেখাবে। এই যে এটা হচ্ছে ছবি, যে মাস্ক পরছে, হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে আপনার হাত পরিষ্কার করছে। সো তবে ওয়াটারমার্কগুলো থাকবে।
চাইলে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, বা আমি আপনাদের বলেছিলাম ব্ল্যান্ডয়েডি থেকে আপনি কোর্স করতে পারেন গ্রাফিক্স ডিজাইনের ফ্রি কোর্স, বা চাইলে আপনি ইউটিউব দেখে প্রচুর ওয়ে রয়েছে গ্রাফিক্সের, ফটোশপের কাজ শিখতে পারেন, বা আপনি চাইলে ওই পিক্সল্যাব দিয়ে শিখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, এটা কোনো ম্যাটার না। সো এটা দিতে পারেন। বা তাছাড়া আপনি যদি চান এখান থেকে আপনার কোনো ইমেজ দিবেন আপনার কম্পিউটার থেকে, সো আপনি এখানে অ্যাকাউন্ট ইমেজ থেকে আপনি আপলোড করবেন আপনি যে ইমেজটা দিতে চান। ধরুন আমি এই ইমেজটা দিব, সো আমি এই ইমেজটা আপডেট করছি, এখানে আপডেট হতে একটু টাইম লাগবে। সো চাইলে আপনি আপনার মতো দিতে পারেন, পেজ থেকেও দিতে পারেন, এগুলো দেখলে বুঝতে পারবেন। সো হচ্ছে বিষয়, চলে আসলো কিন্তু ইমেজটা। এখানে আপনি যা লিখবেন অ্যাড কপি, এই অ্যাড কপি সম্পর্কে কথা বলবো পরে। এই অ্যাড কপি আপনি যা লিখবেন এখানে তা লিখে আসবে। এটা হচ্ছে হেডলাইন অপশনাল, এই যে ক্লিক হেয়ার। আসলে এগুলো নিয়ে আরও কথা বলবো, চিন্তা করার কিছু নেই, আমি জাস্ট দেখালাম ক্লিক হেয়ার। এখানে আরও থাকবে যে প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে একটা লেখা আসবে, এগুলো আপনি চাইলে দিতে পারেন। লার্ন মোর, এখানে আপনাকে লিঙ্ক দিতে হবে আপনার ওয়েবসাইটের। চাইলে আপনি এখানে আপনার যদি আমাদের কাজ করেন আপনি চাইলে আমাদের এফিলিয়েট লিঙ্ক দিতে পারেন, আর চাইলে আপনি আপনার মতো কিছু একটা দিতে পারেন। সো অবশ্যই দিয়ে দিচ্ছি পিক্সেলিজম ট্র্যাকিং ল্যান্ডিং পেজ বিক্স। আচ্ছা, ইউআরএলটা আপাতত এখানে ব্লক করে রেখেছে, আমি এটা কাজ অফ রেখেছিলাম। সো যাই হোক, এটা আপনি দিতে পারেন, আমি এটা দিলাম না। পিক্সেল ট্র্যাকিং আপনি এখানে আপনার সুবিধা অনুযায়ী অ্যাড দিতে পারেন, এবং এখানে পিক্সেল সেটআপটা আমি করিনি। সো আমি এখান থেকে, যেহেতু আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট, আমার অন্য অ্যাকাউন্টে পিক্সেল সেটআপ করা আছে, সো আমি সেখান থেকে অ্যাড দিতে পারবো, এখান থেকে দিতে পারবো না। তো এখানে আপনি আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন, আর এখান থেকে চাইলে সেটআপ করে নিতে পারেন। আর কীভাবে সেটআপ করবেন সেগুলো তো আমি দেখাবোই পরবর্তীতে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমি অবশ্যই দেখাবো। এবং এখানে লার্ন থেকে গেট অফারে যে এখানে যেটা দিবেন আপনি এই বাটনটা এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমি সেট আপ করলাম না, কারণ এগুলো আমি পরবর্তীতে আমার অ্যাড থেকে দেখাবো, সেখানে আমি সেট আপ করে দেখাবো ইনশাল্লাহ। সো এই হচ্ছে মূলত বিষয়। আপনারা দেন কনফার্ম দিবেন আপনাদের অ্যাডটা কিছুক্ষণ মধ্যে 24 ঘন্টা বা 48 ঘন্টা টাইম অনুযায়ী আসলে সেট হয়, সেই অনুযায়ী আপনাদের অ্যাডটা কাজ করবে বা অ্যাডটা রান হয়ে যাবে। রান হলে অটোমেটিক্যালি নোটিফিকেশন পাবেন, আপনি বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ট্রাফিক অ্যাড। এর পরবর্তীতে আমরা অন্য একটা অ্যাড সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমওয়ার্কগুলো করে ফেলবেন। আল্লাহ হাফিজ।